ব্যানার্জির অপরাধ আমাদের রাজ্যে একটা প্রজন্মের হাতে কাজ দিতে না পেরে বিভিন্ন উপায় এবং ক্লাবগুলোকে পয়সা দিয়ে সব ক্লাব খারাপ কাজের মানে আতুর ঘর হয়েছিল সেটা আমরা বলছি না। আমরা বলছি যে বিভিন্ন ভাবে কাঁচা পয়সা হাতে পৌঁছে দিয়ে তাদের মাতাল বানানোর পরিকল্পনা করেছে। একটা প্রজন্ম ফ্রাস্ট্রেশনে আক্রান্ত, যারা 25 বছরে চাকরির স্বপ্নে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল তাদের এখন বয়স 35, তারাও কাজ পায়নি। তৃণমূলের ঘরের ছেলেমেয়েরা যাদের পরিবারটা তৃণমূল কংগ্রেস করে, শুধু তৃণমূল কংগ্রেস করেন না, মিছিল মিটিং এ যান এবং প্রয়োজন পড়লে গত 10 বছরের কখনো না কখনো আমাদের রাজ্যের শাসক দলের ইচ্ছায় একটা দুটো লাল ঝান্ডাওয়ালাকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে যারা মিটিং মিছিল করে তাদের মারধর পর্যন্ত করেছেন। আমরা জানি এই অপরাধ আপনাদের নয়, আমরা জানি এটা আপনাকে জোর করে করানো হয়েছে, পরিস্থিতির চাপে পড়ে আপনি করেছেন। কিন্তু কি পেলেন বলেন তো? আপনি চাওয়া পাওয়া থেকে হয়তো রাজনীতি করেননি, কিন্তু আপনি ভেবেছিলেন যে একটার বাড়ির মেধাবী সন্তান তার চাকরি হবে, হয়নি। কারণ চাকরি পেতে গেলে রাজ্যের মাটিতে মেধা যথেষ্ট নয়, একটা পরীক্ষা যথেষ্ট নয়। রাজ্যের মাটিতে চাকরি পেতে গেলে বড় ব্যাংক ব্যালেন্স প্রয়োজন। তৃণমূল নেতাদের আগে টাকা দিতে হয়, তারপর চাকরি পাওয়া যায়। বহু তৃণমূল পরিবারের ছেলে মেয়েও তারাও চাকরি পায়নি। তা তৃণমূল কংগ্রেস গত 10 বছর আমাদের রাজ্যের মাটিতে যারা শাসক, যারা নিয়ন্ত্রক, প্রত্যেকটা অঞ্চলে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। আমার আপনার জীবন শেষ করে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে গেছে। ভোট দিতে দেয়নি, স্বাভাবিকভাবে অঞ্চলের উন্নয়ন, রাস্তায় পিচ ঢালা আর একটা লাইট লাগানোকে উন্নয়ন বলে না। ঘরটায় গত 10 বছরে একটা হাই স্কুল হয়েছে, একটা হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে বলতে পারবেন কেউ? ঘরটায় গত 10 বছরে আরেকটা কলেজ বানানোর পরিকল্পনা করেছে রাজ্যের সরকার। ঘরটায় গত 10 বছরে একটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে নতুন। এই যে যখন করোনায় মানে অঞ্চলের পর অঞ্চল দিকশূন্য অবস্থায় আমাদের রাজ্যের মাটিতে স্বাস্থ্য পরিষেবার কি হাল! ডাক্তার মরেছে, রোগী হাসপাতালে চিকিৎসা না পেয়ে মরেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাব ডিভিশনে সাংস্কৃতিক কেন্দ্র খর্দা, সাংস্কৃতিক কেন্দ্র রহড়া, একটা নতুন সাংস্কৃতিক কেন্দ্রে নতুন কোন উদ্যোগ? রবীন্দ্র ভবন বামপন্থীদের সময় তৈরি। তাই উন্নয়ন মানে মুখে মুখে উন্নয়ন, সততা মানে মুখে মুখে সততা। আর উন্নয়নের কথা বলে যারা আপনার আমার টাকায় পকেট ভরিয়েছেন, এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের একটু চিন্তা করতে বলবো। আমি আপনাদের বলবো যারা তৃণমূল কংগ্রেস করেন তারা সকলেই খারাপ, সকলেই খারাপ কাজের সাথে যুক্ত, আমরা বলছি না। বহু মানুষ পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস করেন, তারা সংস্কৃতি প্রিয়, যারা অঞ্চলের মানুষের পাশে দাঁড়ান। কিন্তু তৃণমূলের সমস্যা অন্য জায়গায়। ধরেন একটা গাড়ি আছে যাতে লেখা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গাড়িতে এলাকার সেরা অধ্যাপক বসা, গাড়িতে এলাকার সেরা শিক্ষক বসা, গাড়িতে এলাকায় সবচেয়ে মেধাবী 2জন ছাত্রছাত্রী বসা। কিন্তু তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে এত ভালো মানুষ নিয়েও গাড়িটা চলে না। তার কারণ গাড়ির ড্রাইভার হচ্ছে কোনো না কোনো পালার জগা মাতাল। সে গাড়ি হয় সামনের চাকা ট্রেনে পড়ে, নইলে কোনো না কোনো বাড়ির পাঁচিলে গিয়ে আঘাত করে। তৃণমূল কংগ্রেসের যারা নিয়ন্ত্রক এলাকায় এলাকায়, তারা দুর্নীতিগ্রস্ত, তারা সাধারণ মানুষকে লুটে খেয়েছে গত 10 বছরে। আর রাজ্যে যারা আপনাকে বলছে যে তৃণমূল কংগ্রেসের অপশাসন, তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না। আমি প্রার্থী হিসেবে না, আপনাদের বাড়ির ঘরের ছেলের মতো একজন হিসেবে আপনাদের সামনে বলতে চাই, এ রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না। কিন্তু যারা বলছে তৃণমূল কংগ্রেসের অপশাসনকে সরিয়ে তারা আপনাকে সুশাসন দিতে চায়, তাদের মঞ্চটায় তাকিয়ে দেখেছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? কোন বিজেপি কর্মী রাজনৈতিক আদর্শ গ্রহণ করা কোন আদর্শ, আমরা বলছি আপনি আপনার রাজনীতিতে থাকুন, কিন্তু আপনার দলের মঞ্চটাকে দেখেছেন? তৃণমূল কংগ্রেসের প্রাক্তনীদের সমাবেশ। আমাদের রাজ্যের মাটিতে দুর্নীতি না করলে তৃণমূল করা যায় না, এ কথাটা ভুল। দুর্নীতি না করলে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়া যায় না, নিয়ন্ত্রক হওয়া যায় না। আপনাকে মাসলম্যান হতে হবে, তবেই মমতা ব্যানার্জির কাছে আপনার গুরুত্ব। আপনাকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের পেটাতে হবে, তবেই মমতা ব্যানার্জির কাছে আপনার গুরুত্ব। বহু ভালো মানুষ তৃণমূল কংগ্রেস করলেও আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার যোগ্যতা ন্যূনতম, মানুষকে উৎপাত করবার গুণটা আপনার থাকতে হবে। আর বিজেপি করবার ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনাকে তৃণমূল কংগ্রেসের একটা ক্রেডেন্সিয়াল থাকতে হবে। এখানে যারা বিজেপির সমর্থক, বিজেপি করেন,
আমার কথা শুনতে পাচ্ছেন, আপনার দলের মঞ্চটা দেখবেন, একবার মাইক যায় অর্জুন সিং এর হাতে, তারপর সে মাইক আসে শুভেন্দু অধিকারীর হাতে, তারপর সে মাইকের দখল নেয় রাজীব বন্দ্যোপাধ্যায়, তারপর সে মাইক চলে যায় লকেট চট্টোপাধ্যায়ের হাতে। আজ থেকে 5 বছর আগে চোখ বন্ধ করে কল্পনা করুন, এরা সকলের তৃণমূল। তাই ভুল বদলে লাভ নেই, মুখগুলো একই। বিজেপি করবার চেষ্টা করছে নানা রকম মিথ্যাচার দিয়ে। একদিকে যেমন দেশ চালানোর প্রশ্নে গ্যাসের দাম 1000 টাকা ছুঁই ছুঁই, আপনি বিজেপির নেতা কর্মীরা আসলে জিজ্ঞেস করলেন না বিকল্প ভালো সরকার দিতে চাইছেন, সুশাসন। গ্যাসের দাম এত হলে রান্নাঘরে তো আগুন জ্বলছে না। জিনিসপত্রের দাম কত? আমাদের দেশের মাটিতে বেকারির সমস্যা মেটানো হচ্ছে না কেন? যখনই সরকারটা ক্রাইসিসের মধ্যে পড়ছে, দুজন মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার পরিকল্পনা করছে এরা। তাই বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের মাটিতে গত 10 বছর মানুষকে চালিয়ে ঘুরিয়ে খেয়েছে, আর মুখগুলো এক। যদি আপনি মনে করেন এই তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে দিয়ে আটকাবেন, আপনার তারায় সবচেয়ে বেশি যে উৎপাত করত, একদিন সকালে দেখবেন বিজেপির উত্তরীয় করে আপনাকে বলছে টাকা আমি বিজেপি হয়ে গেছি। কি করবেন তখন? কোথায় যাবেন? আপনি যদি মনে করেন বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি, একে একটাতে তৃণমূল কংগ্রেসই থাক। তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, আপনাকে না জানিয়ে কোন এক সকালবেলা দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওই ঘষটা গেরোয় আটকে গিয়ে বিজেপির হয়ে জয়েন করে আপনাকে বলছে আজ থেকে আমি বিজেপি হয়ে গেলাম। তাই এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। আর আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাবনায় প্রার্থী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের হাজার হাজার মানুষের রক্তে রাঙানো লাল পতাকাটা, রেড ফ্ল্যাগ, লাল নিশান, কাস্তে হাতুড়ি তারা। আমি আশা করব এই অঞ্চলের মানুষ আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে, আমি বলবো না আপনি কাকে ভোট দেবেন, কিন্তু আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে ভোট দিন। আর এ রাজ্যের মানুষ, আমি বিশ্বাস করি ওরা যত টাকা ছড়াক, টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে, টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনকে কেনা যায় না। মানুষ তার উপলব্ধি দিয়ে, ইতিহাস আমাদের শিখিয়েছে বাংলার মানুষের কথা। ইতিহাস দেখিয়েছে যখন অন্যান্য রাজ্যের বড় বড় মুখ ব্রিটিশদের দালালি করত পরাধীন ভারতবর্ষে, বাংলা মাথা তুলে দাঁড়িয়ে ব্রিটিশদের দালালির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এ বাংলার মাটিতে বারবার করতে উঠেছে যৌবন। তাই বাংলার মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, বাংলার মানুষের মনকে এত সহজে জয় করা যায় না। তাই বাংলার মানুষ গত 10 বছরে আমাদের রাজ্যের মাটিতে এবং গত 6 বছরে দেশে যে ভয়ঙ্কর অবস্থা চলছে, তরুণ প্রজন্মের পাশের অযোগ্য করে তোলা হচ্ছে আমাদের দেশকে, সেই যে শক্তি এই ঘটনা ঘটাচ্ছে, যারা গরিব মানুষের মুখ থেকে ভাব কেড়ে নিয়েছে গোটা দেশ জুড়ে, আর আমাদের রাজ্যে যারা বেকার যুবক যুবতীদের অন্ধকারে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, উভয় শক্তির বিরুদ্ধে আপনি আপনার মতামত দিন। আর আপনি যদি উভয় শক্তির বিরুদ্ধে মতামত দেন, আমরা বিশ্বাস করি আপনার ভোট আসুক কাস্তে হাতুড়ি তারায়, আপনার কাছে অনেক বেশি নির্ভরযোগ্য। আপনি যাদের দেখেছেন, চেনেন, জানেন, আপনার পাশে থেকে যারা এই আমফান বিধ্বস্ত সময়ে, যারা লকডাউনের সময় কাজ করেছে, আপনারা সাথে থাকুন। রং বদলাতে প্রচুর মানুষ শেখে, কিন্তু বামপন্থার অবশ্যই লাল পতাকা রং বদলানোর শিক্ষা দেয় না। শুধুমাত্র আমরা যারা মিছিল মিটিং করি তাদের নয়, সাধারণ মানুষ যারা লাল ঝান্ডাকে ভালোবাসেন, যারা লাল ঝান্ডাকে ভরসা করেন, যে মানুষটা ভোট দেন তৃণমূল কংগ্রেসে, তিনিও বিশ্বাস করেন যে পাড়ায় কোনো অসুবিধা হলে রাত্রিবেলা সিপিআইএম করে ছেলেটাকে ডাকলে পাওয়া যায়। সে মানুষের কাছে আমার প্রত্যাশা আপনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিন। আর যদি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনি ভাবতে থাকেন, তাহলে দেখবেন আপনার ভোটের সেরা জায়গা কাস্তে হাতুড়ি তারা। আমরা বিশ্বাস করি এই জয়, মানে এই লড়াইয়ে জয় আমাদের হবেই। এই লড়াইয়ে হারবার কোনো, ফেল করবার কোনো সুযোগ নেই। ফেল করলে একটা প্রজন্ম থেকে আমাদের সকলকে ক্ষমা করবে না। তাই নিজের বাড়ির সন্তানটার মুখের দিকে তাকিয়ে আপনারা দিকে দিকে বামপন্থীদের জয়ী করুন। খর্দায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, আমাদের জয়ী করুন, কাজ করার সুযোগ দিন। একটা কথা দিতে পারি, খর্দায় আগামী নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা যদি জয়ী হয়, প্রার্থী আমি, আমাদের রাজনীতিতে আমাদের ভাবনায় প্রার্থী হতে হয়, প্রার্থী হয়, এক একজন এক এক ভূমিকায় কাজ করে। কেউ আমরা ছোট বড় নই, আমাদের মধ্যে কেউ দেয়াল লেখে, কেউ মিছিলে স্লোগান দেয়, কেউ মিছিল সাজায়, কেউ প্রার্থী হয়। কিন্তু খর্দার মানুষকে একটা কথা বলে যেতে পারি, এই বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ প্রাথমিকভাবে খর্দায় অনেক পরিকল্পনা করা যায়, যে পরিকল্পনা হয়নি নিজেদের পকেট ভরাতে ব্যস্ত ছিলেন কেউ কেউ,
খড়দার মাটিতে সাধারণ মানুষের সামনে একটি কথা বলবো, কাঠ মানে কোন সরকারি কাজে চলবে না। সরকারের টাকা মানে মানুষের টাকা, কারণ বাবার টাকা নয়। সেই টাকা মানুষের প্রয়োজনে খরচ করা হবে, মানুষের স্বার্থে খরচ করা হবে। কারণ 25 লাখ টাকা আপনার কাজে ব্যবহার করা হলে কাঠবানিয়ার কন্ট্রাক্টরের লাভে চলে যেত 15 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার কাজ হতো। এখন থেকে এই অঞ্চলে বামপন্থী কাস্তে হাতুড়ি তারা প্রার্থী জয়ী হলে আপনাদের কাছে এটুকু আমি বলে যেতে পারি যে আপনাদের উন্নয়নে আপনাদের টাকা খরচ হবে। মাঝখানে যদি আমার আপনার মধ্যে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে কেউ ভাগ করতে চায়, বা আপনার টাকা ওই ভোকটে কামিয়ে কেউ যদি সুখ ভোগ করতে চায়, মাথা ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এ কথা আপনাদের দিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর একটা ছোট্ট কথা বলি, নিজে যে রাজনৈতিক দলের সমর্থক হন, নিজের ভোট নিজে দেবেন। আর কেউ যদি ভোট লুট করতে যায়, তার প্রতিবাদ করেন। কারণ এই রোগটা খুব খারাপ রোগ। আজকে আপনি হয়তো সুরক্ষিত থাকছেন, আর কদিন পরে আপনিও সুরক্ষিত থাকবেন না। আমাদের পাশে থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, রাস্তায় থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।